اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একজন গুনাহগার বান্দাকে তার সবচেয়ে প্রিয় সৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনার একটা অংশ হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে আমরা যারা আছি সকলের জন্য এটা সৌভাগ্যের যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে মূলত আল্লাহরই শুকর করে না। সেই হিসেবে যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার এই মাহফিলের আয়োজন করতে গিয়ে বিভিন্নভাবে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, দোয়া করেছেন। বিশেষ করে আদ-দাওয়া ফাউন্ডেশন, তাদেরকেও শুকরিয়া আদায় করছি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই চেষ্টাকে সফল করুন। আমাদের যখন এই ধরনের মাহফিলগুলো হয় তখন মনে মনে অনেকের একটা প্রশ্ন আসে, যদি ব্যক্তি হিসেবে প্রশ্নগুলো আসে যে এই যুগটা চলতেছে
একটা দুর্ভিক্ষের মতো একটা সময়, মানুষ সব দিক থেকে কষ্টের মধ্যে আছে, বিভিন্ন জিনিসপত্রের দাম বেশি। এই সময়ের মধ্যে এই ধরনের আলোচনাগুলো, এগুলোর জন্য টাকা পয়সা, সময় এগুলো যদি না দেয়, এগুলো না দিয়ে এই টাকাগুলো দিয়ে যদি গরিব মানুষদের সাহায্য করা হতো, তাহলে তো সমাজের একটা উপকার হতো। সমাজ সেবামূলক কোনো কাজ না করে হুজুররা এগুলো করে কি? এরকমও একটা প্রশ্ন আসতে পারে। এটার কারণ হলো আমরা বুঝি না যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি জিনিস। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধু শোনার জিনিস অথবা মানার জিনিস নয়। সিরাতুন নবী এটা এমন একটা জিনিস, যেই জিনিসটা পৃথিবীর সবচেয়ে সেরা সমাজ সেবার অংশ। যদি সমাজকে ভাত দেওয়া হয়, সমাজকে যদি পানির ব্যবস্থা করে দেওয়া হয়, সমাজের মধ্যে কি চুরি ডাকাতি কমে যাবে? কমে যাবে না। সমাজের অশান্তির কারণ যতগুলো আছে সবগুলোর মূলে হলো সমাজ তাদের যেটা মূল লক্ষ্য ছিল, তাদেরকে যেই কাজের জন্য পাঠানো হয়েছে সেই কাজটা তারা ভুলে গেছে। এটা হলো সমাজ ধ্বংসের মূল কারণ। আর সমাজকে যদি বাস্তবে কোনো সেবা দিতে হয়, সমাজের যদি সবচেয়ে ভালো কোনো সেবা যদি দেওয়া যায়, সেটা হলো সমাজের মধ্যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করা। এটা এমন একটা সেবা, যদি সিরাতুন নবী এটা জাহেলিয়তের মতো বর্বরতার যুগে, যেই যুগের মধ্যে মানুষ আর পশুর মধ্যে ব্যবধান ছিল না, মানুষ নিজেদের সন্তানদেরকে জীবিত কবর দিত, সামান্য কারণে, সামান্য অজুহাতে শত বছর যুদ্ধের মধ্যে লিপ্ত থাকত। ওই রকম একটা সমাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই সমাজের সেবা করতে চেয়েছেন, ওই সমাজকে সংশোধন করতে চেয়েছেন, ওই সমাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করেছেন কোন জিনিসকে? এটা হলো সিরাতুন নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিরাতুন নবী এটা হলো সমাজ সংশোধনের সবচেয়ে উত্তম পদ্ধতি হিসেবে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। কবি বলতেছেন, उतर कर हेरा से सुए कौम आया और एक नुस्खे की मियाँ साथ लाया, वो बिजली का कड़का आया सौत हादी के एकदम में सारी अरब को हिला दी। दुर्फशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जूनते खुद राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এমন একটা ফুড, এমন একটা কেমিক্যাল, এমন একটা ঔষধ, যে ঔষধটা যদি আরবের মতো জাহিলিয়তের সমাজেও ব্যবহার করা হয়, তাহলে ওটা সোনার সমাজে পরিণত হয়। তাহলে এই যে আদ-দাওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনার আয়োজন করা হয়েছে, এটা কি সমাজ সেবার বাহিরে না মূল সমাজ সেবা? এটা হলো মূল সমাজ সেবা। আজকে দুনিয়াতে যারা সমাজ সেবার নামে আন্তর্জাতিক অথবা জাতীয় পর্যায়ের অথবা আঞ্চলিক পর্যায়ের যত সংগঠন আছে, তারা
সমাজ সেবা প্রতিদিন করে যাচ্ছে, সমাজ সেবার জন্য চেষ্টা করে যাচ্ছে, সমাজকে সংশোধন করার জন্য, সমাজকে শান্ত করার জন্য, সমাজের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তাদের রাত দিন মেহনত সব পুরা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু দেখা যায় ফলাফল জিরো নয়, বরং মাইনাস। মানে সমাজ তো শান্ত হয়ই না, বরং দিন দিন সমাজ অশান্তির দিকে যাচ্ছে, সমাজ দিন দিন খারাপ হচ্ছে, সমাজ অশান্ত হচ্ছে, সমাজ বিশৃঙ্খল হচ্ছে। তার কারণ হলো রোগ হয়েছে একটা, চিকিৎসা দিচ্ছে অন্যটা। সমাজের মূল রোগ তারা মনে করতেছে সমাজের মধ্যে খানা নাই, সমাজের মধ্যে পানি নাই। এটা হলো তাদের মতে সমাজের মূল সমস্যা। কিন্তু যদি দেখা যায় যে এটা যদি মূল সমস্যা হতো, তাহলে যে সমস্ত এলাকায় বা পানি কোনো কিছুর অভাব নাই, যে সমস্ত দেশে, ওই সমস্ত দেশে সবচেয়ে কম সমস্যা হতো। কিন্তু দেখা যায় যে এই আমেরিকা, ইউরোপ, যেগুলো উন্নত বিশ্ব বলা হয়, ওখানেই সবচেয়ে বেশি সমস্যা, ওখানেই সব অশান্তি। কারণ হলো সমাজ সেবার মূল পদ্ধতি, মূল উপকরণ এগুলো নয়। সমাজ সেবার মূল উপকরণ হলো সমাজকে আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে তোলা। এটা হলো সমাজের সবচেয়ে বড় খেদমত। এটা সমাজের জন্য এটা বড় সেবা না আমরা যেটা করতেছি এটা বড় সেবা? কোনটা বেশি সুন্দর সেবা? এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো আমরা যেগুলো সমাজ সেবা করতেছি এগুলো বাইর করেছে, এগুলো আবিষ্কার করেছে পশ্চিমারা, ইংরেজরা। মানুষ নিজে নিজে চিন্তা করে আবিষ্কার করেছে। আর সমাজ সেবার জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবস্থা করেছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা সমাজ সেবার মূল উপকরণ হিসেবে নির্বাচন করেছেন সেটা মূল সমাজ সেবা হবে না যেটাকে আমি মনে করতেছি সমাজ সেবা এটা মূল সমাজের সেবা হবে? যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করেছেন ওটাই হবে সমাজের জন্য মূল সেবা। এই জন্য দেখা যায় যে ইতিহাসের মধ্যে যতদিন পর্যন্ত আইয়ামে জাহেলিয়ত যাওয়ার পরে, যতদিন পর্যন্ত মুসলমানদের ইসলামের হাতে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে দুনিয়াকে শাসন করা হচ্ছিল, ততদিনের পুরা ইতিহাসের মধ্যে যতগুলো সমস্যা হয়েছে, যতগুলো খুন খারাপি হয়েছে, দুনিয়ার থেকে ইসলামী শাসন যাওয়ার পরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা যাওয়ার পরে এই ৫-১০ বছরের মধ্যেই এর চেয়ে বেশি সমস্যা হয়ে গেছে। দুনিয়ার মধ্যে ১৯২৬ সাল পর্যন্ত পৃথিবীতে মুসলমানদের জয় জয়কার ছিল, ইসলামী শাসন ছিল, খেলাফতে ওসমানিয়া সহ আরো বিভিন্ন খেলাফত এগুলো ছিল। ততদিন পর্যন্ত এই ১৯২৪ পর্যন্ত যতগুলো লোক দুনিয়াতে মারা যায়নি, ১৯২৪ থেকে আজকে ২০২৫ এই ১০১ বছরে এর ১০০-১০০০ গুণ বেশি মানুষ মারা গেছে। শুধু খুন খারাপিতে, শুধু বুম মেরে মেরে মানুষ মারা হয়েছে। কেন? কারণ মানুষ এই যেটা তাদের সমাজের মূল শান্তির উপকরণ ছিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা বাদ দিয়ে তারা পশ্চিমাদের অনুকরণে সমাজকে উন্নত করার, সমাজকে সুন্দর করার, সমাজকে সুন্দর উচ্ছৃঙ্খলাপূর্ণ করার রাস্তা বেছে নিয়েছে। এই জন্যই এতগুলো সমস্যা। এই জন্য বর্তমান সময়ের সবচেয়ে বড় জরুরি যে মাহফিল, যে আলোচনা, সেটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এমন একটা জিনিস যেটার প্রত্যেকটা বিন্দু সাথে, মানে এটা এমন একটা এমন একটা ফুল যেটার পুরোটাই হলো সুঘ্রাণ, ওখানে কোনো পাতাই নেই, এরকম একটা ফুলের মতো। যেদিকে আপনি ধরবেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা অংশ এমন যেটার কোনো তুলনা নেই। যেমন ছোট্ট একটা হাদিস,
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আকালা তাআমান ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট এক একটা জিনিস, এগুলো কত উপকারী, এগুলোর কত মূল্য। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আকালা তাআমান, কেউ যদি কোনো খানা খায়, এরপরে ফাকালা, তারপরে যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, 10 সেকেন্ড লাগলো, নইলে 5-10টা শব্দ, যদি এই 5-10টা শব্দ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ, এটা একটা সিরত, এই কাজটা যদি করে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া। কেমন কথা! সিরাতুন নবী, রাসূলের একটা ছোট্ট একটা সুন্নত, ছোট্ট একটা সিরত, তাও একটা কষ্টের কোনো কাজ নয়, সাধারণ একটা কাজ, শুধু মুখে বলা খানার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, ওটার কি উপকার! পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এই হলো সিরাতুন নবী। সিরাতুন নবীর এক একটা অংশ প্রত্যেকটাই দুনিয়া আখিরাতে এতগুলো উপকারী, এতগুলো উপকারিতা নিজের মধ্যে রাখে, যেটা গুণে বুঝে অনুমান করে শেষ করা যায় না। এজন্য আমরা এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলকে, এই আলোচনা সভাকে আমরা অবশ্যই মূল্যায়ন করব, মূল্যায়ন করার চেষ্টা করি। মূল্যায়ন করার প্রথম অংশ হলো সিরাতুন নবীর মাহফিলকেও সিরতের আলোকে শোনা। আমরা সিরাতুন নবীর আলোকে আমার পুরো জীবন গঠন করব না করব না, এটা তো অনেক পরে। প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমি যে সিরাতুন নবীর মাহফিলে এসেছি, এই মাহফিলের বসাটাকে, এই মাহফিলের আশাটাকে সিরাতুন নবীর আলোকে করা। মাহফিলের ক্ষেত্রে, সিরাতুন নবীর মাহফিলের ক্ষেত্রে সিরাত কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা কি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নাযারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি ফাহাফিযাহা ওয়া ওয়াআহা ওয়া আদ্দাহা কামা সামিআ ফারুব্বা মুবাল্লাগিন আও আলাহু মিন সামি' আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নাযারাল্লাহু ইমরান, এটা হুজুর দোয়া করতেছেন। কে দোয়া করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন। কার জন্য? যে সিরতের আলোচনা, সিরতের আলোকে শুনে তার জন্য। আমরা হুজুরদের কাছে দোয়া নিতে যাই, অনেক সময় হুজুর গরম হলে আর আমার চলাফেরা একটু সমস্যা হলে হুজুর গরম করে পাঠাই দেয়, তোমার জন্য দোয়া করব, তোমার 14 গোষ্ঠীর জন্য বদদোয়া করে দিলাম, এরকমও আছে। কিন্তু আমার কোনো কারো কাছে যাইতে হবে না, আমি শুধু এতটুকু কাজ করি, সিরাতুন নবীর আলোচনা, সিরতের আলোকে যদি শুনি, তাহলে আমার জন্য কে দোয়া করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন। রাসূলের দোয়াতে আমি শরীক হয়ে যাব, আমিও রাসূলের দোয়ার অংশীদার হব। রাসূল কিসের দোয়া করতেছেন? নাযারাল্লাহু ইমরান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিশেষ করে কিয়ামতের দিন হাস্যোজ্জ্বল রাখুন। দুনিয়াতেও নাযারাল্লাহু ইমরান, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে কি রাখুক? হাস্যোজ্জ্বল রাখুক। কোনো সমস্যা, মানুষের মধ্যে যদি কোনো পেরেশানি না থাকে, তাহলে তার চেহারাতে হাসি মুখ, এগুলো ফুটে। তাহলে রাসূল এমন একটা দোয়া করতেছেন, যে দোয়ার পিছনে সমস্ত সমস্যা মুক্ত করার কথা আছে। যে ব্যক্তিটা দুনিয়াতেও হাস্যোজ্জ্বল থাকবে, তাহলে বোঝা যাবে দুনিয়াতে তার তেমন কোনো বড় সমস্যা নাই। আখিরাতে যদি কেউ হাস্যোজ্জ্বল থাকে, তাহলে
আখেরাতেও ইনশাআল্লাহ তার কোনো কি নেই, সমস্যা নাই। তাই তো সে হাস্যোজ্জ্বল আছে, না হলে তো সে পেরেশানিতে কান্দবে না কি করবে দিশেই পাবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি অগ্রিম ওই সমস্ত লোকদের জন্য দোয়া করে যাচ্ছি যারা সিরতের আলোচনা কি শুনে, সিরতের আলোকে শুনে। আমরা মানে বাহিরে যাই সিরতের আলোচনা মানবো নাকি মানবো না। আমি মনে করি সিরত মাহফিলে বসা, সিরত মাহফিলে শোনা এটাও আমার জন্য পরীক্ষা। আমি যদি সিরত মাহফিলে বসেই সিরতের খেলাফ করি, সিরতের উল্টা পাল্টা করি, তাহলে সিরত মাহফিলের বাহিরে গিয়ে আমি সিরত মানবো? এটা তো মানতেও পারে, কিন্তু এটা তো অনেক বড় অসম্ভবের মতো। এই জন্য আমরা এই আদবগুলো শুনি। আমি মূলত এগুলো বলে যাচ্ছি, সামনে যারা আলোচনা করবেন তাদের কথাগুলো আমরা এই বিষয়গুলোর আলোকে শুনব। সিরত মাহফিল শোনার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার কি সিরত, কি নিয়ম? হুজুর বলতেছেন, নাযারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাস্যোজ্জ্বল রাখুক ওই ব্যক্তিকে যে আমার কথা শুনে, সামিআ মাকালাতি, যে আমার কথা শুনে। তাহলে সিরত মাহফিলে প্রথম সিরত কি? সিরত মাহফিলের প্রথম আদব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মনোযোগ সহকারে শোনা, এটা প্রথম আদব। আমাদের এখানে হয় কি, আমরা প্রথম আদবটাতেই ফিল করি, শোনার বসার পরে এইদিকে এখানে প্যান্ডেল কেমন হয়েছে, স্টেজ কেমন হচ্ছে, হুজুরের চশমা কেমন আছে, হুজুরের কাপড় কেমন আছে, বিভিন্ন দিক নিয়ে চিন্তা করি, কিন্তু কি বলা হচ্ছে এটা আমরা ভালোভাবে শুনি না। তাহলে যদি আমি না শুনি, তাহলে আমি সিরত শোনার প্রথম সিরতটাই মানলাম। এই জন্য আমাদের প্রথম কাজ কি? সামিআ মাকালাতি। আমাদেরকে কি করতে হবে? সামিআ, আমাদেরকে শুনতে হবে। 2 নম্বর, এটা গুরুত্বপূর্ণ, সেটা কি? ফাহাফিজাহা, এবং এটাকে স্মরণ রাখতে হবে। আমরা অনেক মাহফিল শুনি, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল শুনি, সিরাত মাহফিল শুনি, আরো বিভিন্ন শিরোনামে মাহফিল হয়, এগুলো শুনি, জুমার আলোচনা শুনি। কিন্তু আমাদের অবস্থা হলো এমন যে মাহফিল শুনে যাওয়ার সময়ও যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে আজকে হুজুর কি বলছে বলো তো, কয়টা হাদিস বলেছে, ওখান থেকে 2টা হাদিস বলো তো, বলতে পারবো? বলতে পারি না। তাহলে যদি আমি এটা বলতে না পারি, তাহলে আমার সিরত শোনা এটা কি সিরতের আলোকে হয়েছে? কথা বুঝেন নাই মনে হয়। সিরত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তাহলে রসুলের আদর্শ শোনার ক্ষেত্রেও আমাদেরকে রসুলের আদর্শ, রসুলের বাতলানো পথ অনুসরণ করেই শুনতে হবে। শোনার দ্বিতীয় আদব কি বললাম? ফাহাফিজাহা, এটাকে স্মরণ রাখা। যেগুলো কথা বলা হবে আপনি এই কথাগুলো স্মরণ রাখেন। স্মরণ রাখলে তাহলে আপনি পরবর্তী ধাপগুলো, সিরতের যেগুলো পরবর্তী ধাপ, এগুলো আপনি অবলম্বন করতে পারবেন, আমল করতে পারবেন। যদি কথাটাই আপনার স্মরণ না থাকে, আপনি আমল করবেনটা কি? কি বলছে ওটাই জানেন না, তো আমল করব কি? তাহলে সিরতের আলোচনাতে আসার উদ্দেশ্য বসে থাকা, সময় কাটানো, ঘুমানো এগুলো নয়, বাতাস খাওয়া এগুলো নয়। এখানে আসার প্রথম উদ্দেশ্য হইতে হবে কথাগুলো শোনা। 2 নম্বর কথা কি? 2 নম্বর কথা কি? এটাই ভুলে গেছি। 2 নম্বর আদব কি? স্মরণ রাখা, ফাহাফিজাহা। 3 নম্বর ওয়াআহা, স্মরণ করার পরে এটাকে মুখস্থ করার পরে সেটাকে সংরক্ষণ করা। সেটাকে কি করা? সংরক্ষণ করা। সংরক্ষণ কিভাবে করব? সংরক্ষণ বিভিন্ন ভাবে করতে হবে। এক হলো আমি যে স্মরণ করেছি, আমি যে মুখস্থ করেছি, সেটা কোনো ভুলে যাচ্ছে কিনা এটা মাঝে মাঝে চেক করা, এটা একটা সংরক্ষণ করা। 2 নম্বর হলো নিজের আমলে পরিণত করার মাধ্যমে এটাকে সংরক্ষণ করা। আপনি এখান থেকে শিখে গেলেন যে আমি একটা হাদিস বললাম শুরুতে, কি বলছিলাম? খানার পরে কি পড়া?
সবাই এই দোয়াটা শিখি, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহ, এটা তো জানে, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই একটা দোয়া, এটা শুনলাম। তাহলে আমি যদি আজকে শুনলাম, এখন স্মরণ করলাম, মুখস্থ করলাম, কিন্তু আর 5 দিন 7 দিন পর্যন্ত যদি এটার কোনো খবর না রাখি, তাহলে এটা ভুলে যাব। এই জন্য সংরক্ষণ করার পদ্ধতি হলো মাঝে মাঝে স্মরণ আছে কিনা সেটা চেক করা এবং আমলে পরিণত করা। এখন আপনি যদি আজ থেকে যত খানা খান, চাই সেটা ভাত হোক, চাই রুটি হোক, চাই অন্য যে কোনো খানা হোক, খানার পরে যদি আপনি এই দোয়াটা পড়েন, তাহলে ফজিলত তো পাবেনই, সাথে সাথে আপনার এই দোয়াটা কি হয়ে যাবে, সংরক্ষিত হয়ে যাবে, আপনার অন্তরে এই দোয়াটা মাহফুজ হয়ে যাবে। তাহলে সিরাতুন নবী শোনার তৃতীয় সিরত কি বললাম, সংরক্ষণ করা। প্রথম নম্বর সামিআ মাকালাতি, শুনতে হবে ভালোভাবে। 2 নম্বর হাফিজাহা, মুখস্থ করতে হবে। 3 নম্বর ওয়াআহা, এটাকে সংরক্ষণ করতে হবে। 4 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সিরত হলো ওয়াআদ্দাহা কামা সামিআ, যেভাবে শুনেছেন সেভাবে অন্যের কাছে পৌঁছানো। এটাও সিরত মাহফিলের সিরত শোনার একটা সিরত, এটাও একটা সিরত শোনার আদব। আমরা অনেক কিছু শুনি, অনেক কিছু জানি, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সংক্রান্ত যে কথাগুলো শুনি, মানুষের কাছে ওগুলো পৌঁছায় না। ওয়াজ মাহফিল থেকে আমরা কিছু অন্যদের কাছে পৌঁছাই, সেটা হলো হুজুর যদি কোনো একটা কিচ্ছা বলে, কোনো একটা কৌতুকের কথা বলে, কোনো একটা গল্প বলে, ওটা তো সব জায়গায় আলোচনা করি, কিন্তু হুজুর এখানে সিরত কি বলেছেন, রসুলের আদর্শ কি বলেছেন, রসুলের কি বাণী আমাদেরকে শুনিয়েছেন, এটা আমরা শুনাই না। আমি যদি এরকম না শুনাই, তাহলে আমি সিরাতুন নবী শুনলাম, তবে সিরতের আলোকে শুনিনি। সিরাতুন নবী শোনার ক্ষেত্রেই, শোনার মাঠেই আমি সিরাতুন নবীর বিরোধিতা করলাম। এজন্য আমরা এখানে যারা এসেছি, তারা কি শুধু এই কথাগুলো শুনবো না অন্যের কাছে পৌঁছাবো? অন্যের কাছে পৌঁছাবো। শুনতেও হবে, মুখস্থও করতে হবে, সংরক্ষণও করতে হবে এবং অন্যের কাছে পৌঁছাইতেও হবে। তাহলে আমার এই সিরত মাহফিল শোনা, এটা সিরতের আলোকে হবে এবং সফল হবে। সিরতের আলোকে যদি হয় আমার কাজ, আমার সবকিছু কাজ, তাহলেই এটা কাজ। আর যদি সিরতের আলোকে না হয়, তাহলে আমার সবগুলো কাজ দেখতে কাজের মতো মনে হলেও এগুলো বেকার। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এগুলোর কোনো কি নেই, সম্মান, এগুলোর কোনো মূল্য, এগুলোর কোনো কার্যকারিতা থাকবে না। এজন্য আমাদের পুরো জীবনকে কি করতে হবে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে গঠন করতে হবে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে যদি আমি আমার জীবনকে গঠন না করি, আমি যদি না চলি, তাহলে হাদিস শরীফের আলোকে আমি জান্নাতে যেতে চাই না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মান ইয়াবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার যত উম্মত আছে সকলেই কোথায় যাবে? জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে। ইল্লা মান আবা, তবে আমার উম্মতের একটা অংশ জান্নাতে যাবে না। তারা কারা? তারা হলো যারা জান্নাতে যেতে চায় না। কারা জান্নাতে যাবে না? জান্নাতে কারা যাবে না? যারা জান্নাতে যেতে চায় না। আচ্ছা, মুসলমানদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে জান্নাতে যেতে চায় না? জান্নাতে যেতে চায় না এরকম কোনো ব্যক্তি নেই। কিন্তু রাসূল বলতেছেন এরকম না। রাসূল বলতেছে আমার উম্মতের মধ্যে যারা জান্নাতে যেতে চায় না, তারা জান্নাতে যাবে না, বাকিরা সবাই যাবে।
এখন সাহাবায়ে কেরামদের মনে এই প্রশ্নটা তো আসবেই, যেমন আমাদের মনেও আসতেছে যে হুজুর এমন কি কোন ব্যক্তি আছে যে জান্নাতে যেতে চায় না? এমন কি আছে? আমার সমাজের মধ্যে তো আমি কাউকে দেখি নাই যে নামাজ পড়ে না সে জান্নাতে যেতে চায় না। চায় না? চায়। দাড়ি রাখে না, জান্নাতে যেতে চায় কিনা? চায়। সুদখোর জান্নাতে যেতে চায় কিনা? ও জান্নাতে যেতে চায়। চোর, ডাকাত, বাটপার, দুর্নীতিবাজ, গাদা, গোড়া, গরু যতগুলো আছে সমাজের মধ্যে, মানুষদের মধ্যে, সবাই কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। কিন্তু রসুল বলতেছেন না, যারা জান্নাতে যেতে চায় না তারা কেবল যাবে না। এই জন্য সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ এমন কি আছে যে জান্নাতেও যেতে চায় না? রসুল বলতেছেন, মুখে তো সবাই বলবে আমি জান্নাতে যেতে চাই, কিন্তু কাজে বোঝা যাবে সে আসলে কি জান্নাতে যেতে চায় নাকি যেতে চায় না। মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে, আমার সিরতের অনুসরণ করবে, সে জান্নাতে যাবে। আর যে আমার সিরতের অনুসরণ করবে না সে মূলত কি চায় না? জান্নাতে যাইতে চায় না। আমি মুখে বলি জান্নাতে যেতে চাই, কিন্তু যদি আমার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত না থাকে, তাহলে আপনার মুখে যদিও আছে আমি জান্নাতে যেতে চাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাজ কর্ম থেকে বুঝে নেবেন যে আপনি কি চান না, জান্নাতে যেতে চান না। এজন্য আমরা যারা জান্নাতে যেতে চাই, আমরা যারা জান্নাতে যেতে চাই না, এটা কাউকে মুখে বলতে হবে না। আপনার কাজ আপনার কাজে সাক্ষী দিবে আপনি কি জান্নাতে যেতে চান নাকি চান না। এজন্য যদি এখানে এমন কোন লোক থাকে যে বেনামাজি, কিন্তু সে বলে যে আমি কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। রসুল তাকে কি জান্নাতে যেতে চাই মনে করে না যেতে চাই না মনে করে? জান্নাতে যেতে চাই না মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে যেতে চাই মনে করে না চাই না মনে করে? আল্লাহ মনে করেন। আপনি বলতেছেন আমি জান্নাতে যেতে চাই, কিন্তু আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েন না, তাহলে আল্লাহর দৃষ্টিতে, রসুলের দৃষ্টিতে আপনি আসলে জান্নাতে যেতে চান না। তো আপনি যদি জান্নাতে যাইতে না চান, তাহলে আল্লাহর কি টাকা পড়ছে আপনাকে জোর করে জান্নাতে ঢুকাই দিবে? এই জন্য জান্নাতে যাইতে চান নাকি চান না, এটা কেউ যদি মুখে বলেন, এটা আল্লাহর রসুলকে বিশ্বাস করাইতে পারবেন না। আপনি যদি চান আল্লাহকে, আপনি জান্নাতে যাইতে চান, সেটা বিশ্বাস করাবেন, রসুলের কাছে আপনি এই কথাটা বুঝাবেন যে আমি জান্নাতে যেতে চাই, তাহলে আপনাকে মুখে বলতে হবে না কাজে বলতে হবে? কাজে বলতে হবে। এই হলো সিরাতুন নবীর সম্মেলনের মূল উদ্দেশ্য, যে আপনারা মুখের সিরত, মুখে সিরাতুন নবী বলা থেকে সরে এসে আপনাদেরকে কাজের সিরতের হইতে হবে। शब्बर में मस्जिद बना दी ईमा की हरारत वालों ने, मन अपना पुराना पापी है बरसों में नमाजी बन न सका, इतबाल बड़ा उपदेशक है मन अपनी बातों में मोह लेता है, गुफ्तार का गाजी तू बना किरदार का गाजी बन न सका, गुफ्तार का गाजी तू बना किरदार का गाजी बन न सका। এটা হলো আমাদের মুসলিম সমাজের সবচেয়ে বড় সমস্যা। সেটা হলো আমরা সকলেই জান্নাতে যেতে চাই কিসে? মুখে। আমরা জান্নাতে যেতে চাই কিসে? মুখে। যে কেউ জান্নাতের দাবিদার, সব কিসের দাবিদার? মুখে জান্নাতে যাওয়ার দাবিদার। ডক্টর ইকবাল বলতেছেন, শব্বর মে মসজিদ বানা দি ইমা কি হারারত ওয়ালো, ইমানের জোশওয়ালা মানুষরা এক রাতেই কি বানাই দিছে? মসজিদ বানাই দিছে। মসজিদ বানাইতে কতদিন লাগছে? এক রাতে মসজিদ বানাই দিছে। কিন্তু মনপনা পুরানা পাপি হে পরশো মে নামাজি বন ন সকা, কিন্তু যখন কাজের সময় আসছে, নামাজ যখন পড়ার টাইম আসছে, মসজিদ তো এক রাতে বানাই দিছে, কিন্তু বছরকে বছর তার জীবন চলে গেছে, কিন্তু কি হইতে পারে নাই? নামাজি হইতে পারে নাই। গুফতার কা গাজি তু বনা কিরদার কা গাজি বন ন সকা,
সকলে মুখের গাজী হয়, মুখের মুজাহিদ, মুখের শহীদ, মুখের ইসলামী আন্দোলনকারী, সব মুখের। যখন কাজে ফেন আসে সব কোথায়? সব কাতার ভিতরে, সব কম্বলের ভিতরে, সব ওই খাস কামরা থেকে বাইরে হয়। তাহলে আমরা এভাবে যদি মুখের সিরতওয়ালা হই, মুখের জান্নাতি হই, মুখে জান্নাতের দাবিদার হই, আমি জান্নাতে যেতে পারবো? জান্নাতে যেতে পারবো না। তাহলে আপনাকে সিরত মাহফিল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো রাসূল কথাই বিশ্বাসী নয়। রাসূল কিসে বিশ্বাসী? কাজে বিশ্বাসী। এই জন্য এটার নামই হলো সিরতুন নবী। সিরত মানে রাসূলের কথা, সিরত মানে রাসূলের কথা নয়, রাসূলের আদর্শ, রাসূলের চলার পদ্ধতি। এটা আমাদেরকে সিরত কেন শেখানো হচ্ছে, আমাদেরকে সিরত মুখী কেন করা হচ্ছে? যেন আমরা কাজের দাবিদার হই, আমরা যেন কাজের মুসলমান হই, দাবির মুসলমান, মুখের মুসলমান না হই। মুখের মুসলমান দিয়ে আপনি দুনিয়াতেও সফল হতে পারবেন না, আখিরাতে সফল হবেন তো বহু পরের কথা। আজকে আমাদের বাংলাদেশে মুখের মুসলমান কয় পার্সেন্ট? কয় পার্সেন্ট? কয় পার্সেন্ট? ধরতে গেলে 100%, 92% বলা হয়, 90% বলা হয়। কিন্তু বাংলাদেশে মুসলমানরা সফল না বিফল? মুসলমানদের কোনো কথা চলে? বাংলাদেশের রাষ্ট্রপ্রধান মুসলমান নয়, মুসলমান নয়। যে সুদকে পৃথিবীতে চালু করার কারণে সমাজের মধ্যে সুদ প্রতিষ্ঠা করে যে নোবেল পুরস্কার পাইছে, সে কি মুসলমান হয়? যে সুদের প্রমোট করে, ইসলাম আসছে সুদ প্রচার করার জন্য না সুদ বন্ধ করার জন্য? সুদ বন্ধ করার জন্য। আর যেই লোকটার মিশনই হলো কি করা? সুদ চালু করা, উনি কি মুসলমান হবে? এটা তো রাসূলের সাথে যুদ্ধ করে, আল্লাহর সাথে যুদ্ধ করে। আমি ওটা উনি কি মুসলমান না কি ওটা আমার আসলে আলোচনার অংশ নয়। আমি বুঝাইতে চাচ্ছি বাংলাদেশের মুসলমানরা সফল না বিফল সেটা। বাংলাদেশের মুসলমানরা এই যে 10-20 জন উপদেষ্টা, 30 জন উপদেষ্টা গেছে, উপদেষ্টাদের মধ্যে তাদের পছন্দ মতো কোন উপদেষ্টা দিতে পারছে? পারছে? ধরেন কোন উপদেষ্টাটাকে আপনার পছন্দ হয়, ওর দেখাতে, ওর কাজে, ও চোর না, কয়জন আছে? পারছে? এত বছর বাংলাদেশ হওয়ার পর থেকে 53 বছর পর্যন্ত এই বাংলাদেশের কোন একদিনের জন্য বাংলাদেশের মুসলমানরা তাদের দেশে ইসলাম পাইছে? পাইনি। কেন পাইনি? আমরা সকলেই মুসলমান, 92% মুসলমান। কেন পাইনি? কারণ আছে। কারণ হলো কি? গুফতার কা গাজী তুবনা, কিরদার কা গাজী বন্ন শেখা। আমরা গাজী হইছি, এই মুজাহিদ হইছি, বিপ্লবী হইছি। কিসের বিপ্লবী? মুখের বিপ্লবী। মুসলমান হইছি, কিসের মুসলমান? মুখের মুসলমান। আমি জান্নাতে যাইতে চাই, মুখের জান্নাতে। কাজের ক্ষেত্রে আমরা যেরকম হওয়া দরকার, কাজের মুসলমান হতে না পারার কারণে আজকে আমাদের দুনিয়াতেও বিফলতা। তো যে নিজের ঈমান, নিজের ইসলাম নিয়ে যে যতটুকু ঈমান দিয়ে দুনিয়াতে আমি আমার দাবিটা 92 মানুষ থাকার পরও আমি আমার দাবি প্রতিষ্ঠা করতে পারতেছি না, আমার দাবি মানাইতে পারতেছি না, আমি এই ইসলাম নিয়ে, এই ঈমান নিয়ে আখিরাতে সফল হয়ে যাব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বিশ্বাস করেন কিসে? কাজে। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস করেন। আল্লাহকে বুঝাবে তো বহুত পরে। দুনিয়াতে এই যে গণতন্ত্র বলে যে আমরা কথাই বিশ্বাসী, আমাকে কতজন লোকে এটার পক্ষে সাপোর্ট দিচ্ছে, আমরা ওটাকেই সমর্থন করব, ওটাকেই বাস্তবায়ন করব, ওটাকেই প্রতিষ্ঠা করব। ওখানে আমরা বিফল। কেন? যেগুলো মুখের দাবি হয় এগুলোর কোনো কাজ দুনিয়াতেই হয় না, এটার কোনো উপকারিতা, কোনো কার্যকারিতা নাই। এই জন্য আমি যদি আখিরাতে সফল হতে হয়, তাহলে আপনি দুনিয়ার বিফলতা থেকে আপনি শিক্ষা নেন। আপনি দুনিয়াতে বিফল হচ্ছেন কেন? আপনি মুখের মুসলমান, আমি মুখের মুসলমান। আমাদের অধিকাংশই হলো কিসের মুসলমান? মুখের মুসলমান। ওই জন্য এই যে
আমাদের বিফলতা। তাহলে আমরা আখিরাতেও যদি সফল হতে চাই, এই মুখের মুসলমান থাকা অবস্থায় আমরা সফল হতে পারবো না। এই জিনিসটা আমাদেরকে সিরত শিখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে দুনিয়াতে এসেছেন, বিশেষ করে যেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, সেদিন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রাসূল আমাদেরকে শুধু কথা বলার শিক্ষা দিয়ে গেছেন না কাজ করার শিক্ষা দিয়ে গেছেন। এই জন্য আপনি যদি মুখে বলেন নামাজ ফরজ, নামাজ ফরজ, নামাজ ফরজ, এটা ডেইলি আপনি 500 বার জিকির করেন, আপনি জান্নাতি নয়, আপনি মুসলমানই নয়। কেন? ইসলাম তো মুখে বিশ্বাস করে না, ইসলাম হলো কিসে বিশ্বাস করে? কাজে। আপনি নামাজ ফরজ এটা আপনার জীবনে একবারও বলেন নেই, মনে বিশ্বাস করেন এবং ডেইলি কি বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন। তাহলে আপনি কি সফল কাম, আপনি মুসলমান। আর যদি মুখে 5 ওয়াক্ত ফরজ বা 5 ওয়াক্ত ওরে যদি বলি 50 ওয়াক্ত ফরজ, ও 50 ওয়াক্ত ফরজ বলার জন্য তৈয়ার, কিন্তু মসজিদে একবারও আসার জন্য তৈয়ার নেই, তাহলে উনি কি মুসলমান হবে? হবে না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেখানেই কথা বলি, অন্য কোনো কথা বলি কিংবা না বলি, আমি চেষ্টা করি নামাজের কথাটা বলার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নামাজ। নামাজ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা সিরত, যেই সিরতটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে দেননি, জন্মগতভাবে ফিট করে দেননি, জিবরাইলের মারফতে পাঠাননি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মেরাজে ডেকে নিয়ে গিয়ে নামাজটা দিয়েছেন। এটা এমন একটা সিরত। আর আজকে আমরা যারা সিরাতুন নবী মানার লোক আছি, তাদের অবস্থা হলো আমরা তো রাসূলের সব সিরত মানার জন্য তৈরি আছি, কিন্তু নামাজ যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সেভাবে মানার জন্য তৈরি নেই। রাসূলের সিরত নামাজ 5 ওয়াক্ত না 4 ওয়াক্ত? আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? বেশিরভাগ হলো 4 ওয়াক্তের মুসল্লি। যারা সিরত মানে তাদের কথা বলতেছি। রাসূলের নামাজ মসজিদে না দোকানে না বাড়িতে? মসজিদে। আমরা ফজরের নামাজ মসজিদে পড়ি না বাড়িতে পড়ি না, অথবা পড়লে বাড়িতে পড়ি। তাহলে আপনি রাসূলের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রাসূলের যেটা বৈশিষ্ট্যের সিরত, সেটাই আমি লঙ্ঘন করতেছি। যদি এটা লঙ্ঘন করে কি হবে? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে এবং অমুসলিমদের মধ্যে ব্যবধান হলো একমাত্র নামাজ। যে নামাজ ছেড়ে দেয় সে ইসলাম থেকে বের হয়ে গেল। কেমন বের হয়ে গেল? একদম একজন হিন্দু সে যেমন মুসলমান নয়, ঠিক একইভাবে যারা নামাজ পড়ে না তারাও বাস্তবে মুসলমান নয়। কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থা হলো, সমাজের কাছে বিড়ি খাওয়া এটা দোষ না গুণ? বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া এটা দোষ না গুণ? দোষ। এই মুরব্বীদের সামনে পা তুলে বসা দোষ না গুণ? দোষ। একটু জোরে জোরে কথা বলা, চিল্লা চিল্লাই কথা বলা, এগুলো দোষ। মেয়ে একটা নিয়ে পালাই গেল, সে দোষী না? দোষী না? দোষী। মদ খাইলো, দোষী না? দোষী না? নামাজ পড়ে না কেউ, সে কি সমাজের কাছে? সমাজের কাছে। তাহলে যে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে ছোট দোষের নাম কি? ছোট দোষের নাম কি? নামাজ না পড়াটা। আমি এটা ভুল বলছি, আসলে এটা তো ছোট দোষও না। আমাদের সমাজের দোষের তালিকার মধ্যে 100টা যদি দোষ ধরা হয় যে এটা সামাজিক সমস্যা, এটা সমস্যা, ওখানে নামাজ ছেড়ে দেওয়া এটা একটা কি আসবে? আসবে না। সবগুলো সমস্যা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে একজন মুসলমান সমাজের সবচেয়ে বড় সমস্যার নাম কি? নামাজ ছেড়ে দেওয়া। কিভাবে বুঝলাম? হাদিস শরীফে আসছে, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ
রসুলের সাথে যারা ছিলেন, রসুলের থেকে রসুলের মেজাজ যারা আহরণ করেছেন, যারা নিজেদের মন মেজাজ, নিজেদের চলাফেরা, থাকা খাওয়া উঠা বসা সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করেছেন, ওই সমস্ত সাহাবীদের মেজাজ ছিল, সাহাবায়ে কেরামের সমাজের মেজাজ ছিল যে তারা কোনো কাজ ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। কি ছাড়া? নামাজ ছাড়া। যদি কেউ মদ খায়, সাহাবায়ে কেরামরা মনে করতেন না সে হিন্দু হয়ে গেছে। কেউ মিথ্যা কথা বলে, সাহাবারা মনে করতেন না সে হিন্দু হয়ে গেছে। কিন্তু কেউ যদি নামাজ ছেড়ে দেয়, তখন সাহাবায়ে কেরামদের সমাজ মনে করতো সে হিন্দু হয়ে গেছে। কথা বোঝা গেছে? আর আমাদের সমাজ কি মনে করে? আমাদের সমাজ মনে করে, ধরেন কথার কথা, আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনার মেয়ের জন্য একটা স্বামীর প্রস্তাব আসলো, ছেলেটা, দুইটা ছেলের প্রস্তাব আসলো। একটা ছেলে সব ঠিকঠাক আছে, কোনোদিন একটা পানও খাই নাই, একটা বিড়ি দেখেও নাই, একদম নিষ্পাপ, কিন্তু কি করে না? নামাজ পড়ে না। আরেকটা আপনার কাছে প্রস্তাব আসলো, নামাজ পড়ে কিন্তু সে সিগারেট খায়, বিড়ি খায়, মাঝে মাঝে ফেন্সিডিল খাইলেও ছাড়ে না, ঠিক না? এরকম একটা খবর আসলো। আপনি আপনার মেয়ের জন্য কাকে পছন্দ করবেন? কাকে? যে ফেন্সিডিল খায় তাকে, নাকি যে কিছু খায় না নামাজও পড়ে না তাকে? যে কিছু খায় না নামাজও পড়ে না তাকে। কেন? কারণ হলো আমার কাছে নামাজ ছেড়ে দেওয়াটা এটা দোষের। অথচ হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে, সাহাবায়ে কেরামের দৃষ্টিতে ওই লোকটা তো মুসলমানই নয়। ওকে আপনি মেয়ে দিবেন না কি দিবেন, আগে তো ওরা কালমা পড়াইতে হবে, আগে নামাজে বিশ্বাসী বানাইতে হবে, তারপরে সে মুসলমান হবে, অন্য কিছু হবে। তো যাই হোক, এই জন্য আমি আসলে নামাজের আলোচনা করতে চাচ্ছিলাম না, অন্যদিকে চলে গেছে। তো আমাদের সমাজের মধ্যে সিরতের যেই বিষয়টা সবচেয়ে বেশি অবহেলিত, সেটা হলো কি? নামাজ। নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে। নামাজ কেউ কেউ আমি নামাজ বিশ্বাস করি, আমি নামাজকে ফরজ মনে করি, এতটুকু বলার দ্বারা আপনি নামাজি হবেন না, আপনি মুসলমান হবেন না। কারণ আল্লাহ আল্লাহর রাসূল মুখে বিশ্বাসী নয়, কিসে বিশ্বাসী? কাজে বিশ্বাসী। আপনি মুখে বলেন আমি নামাজকে ফরজ মনে করি, কিন্তু নামাজের সময় আপনি বাসায় বসে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে আপনি নামাজকে ফরজ মনে করেন। এজন্য বিশেষ করে আমাদেরকে এই বিষয়ের উপরে আসতে হবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরত, সেটা হলো নামাজ। এই নামাজকে আমরা পাঁচ ওয়াক্ত ধরব, চার ওয়াক্ত ধরব না। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত হলো নামাজ পড়া নয়, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা বলতে নামাজ জামাত সহকারে মসজিদে পড়া, এটাকে বলে নামাজ প্রতিষ্ঠা করা। এই জন্য আমাদের এখানে যারা আসছেন, এখানে যদি আজ থেকে এতদিন কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম না, চার ওয়াক্ত পড়তাম অথবা তিন ওয়াক্ত পড়তাম, কিন্তু আজ থেকে পাঁচ ওয়াক্ত পড়বো, এরকম কেউ আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কাজটা করার তৌফিক দান করুন। যদি আপনি এই মাহফিল থেকে নামাজটা যদি নিয়ে যেতে পারেন পাঁচ ওয়াক্ত নিয়মিত মসজিদের মধ্যে, তাহলে হয়তো আপনার জীবনে জান্নাতে যাওয়ার জন্য অন্য কোনো কাজ লাগবে না। কারণ নামাজ যে সঠিকভাবে পড়বে, তাকে অন্যান্য কাজ থেকে, অন্যান্য খারাপ কাজ থেকে সে এমনিতেই বেঁচে যাবে। এজন্য আমরা অবশ্যই চেষ্টা করব নামাজটা করা। আমি আসলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু মূলনীতি আলোচনা করতে চাচ্ছিলাম। সিরাতুন নবী এটা সবচেয়ে দামি জিনিস, এই জন্য এটাতে বেজাল সৃষ্টিও বেশি করা হচ্ছে। যেগুলো দামি জিনিস হয় এগুলোর মধ্যে 2 নম্বরও বেশি হয়। 2 নম্বর যেটা কেউ চায় না, কেউ খায় না, ওটাতে যদি 2 নম্বর করে, ওটা তো সমাজে চলবেই না। যেগুলো মানুষের কাছে পছন্দনীয় জিনিস নয়, এগুলো বাজারে সবসময় পিওর পাওয়া যায়। বাজারে বেজাল হয় কোন জিনিসে? কোন জিনিসে? যেগুলো মানুষ বেশি পছন্দ করে, যেগুলো আকর্ষণীয় জিনিস, এগুলোতে বেজাল বেশি হয়।
ঠিক ইসলামের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি এক ভাষায় বলি সেটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য শয়তানে সিরাতুন নবীর মধ্যেই 2 নম্বরে বেশি সৃষ্টি করছে। কারণ সিরাতুন নবী এটা এমন একটা জিনিস, যদি কেউ এটা আঁকড়ে ধরে তাহলে সে অবশ্যই জান্নাতি হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়িহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এগুলো আঁকড়ে ধরো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে কোনো মুসলমান যদি পথভ্রষ্ট না হয়, পথে থাকে, তাহলে তাকে ওই পথটা সোজা জান্নাত পর্যন্ত পৌঁছাবে। তাহলে সিরাতুন নবী সবচেয়ে মূল্যবান জিনিস। এই জন্য সিরাতুন নবী নিয়ে সমাজের মধ্যে ফিতনাও বেশি। সমাজের মধ্যে সিরাতুন নবী নিয়ে কত ফিতনা আছে, কত ধরনের ভেজাল সিরাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের নামে সারা হয়েছে। এগুলো একটা একটা শুধু গুনে দিলেও রাত শেষ হয়ে যাবে। কিন্তু মৌলিকভাবে আমরা কয়েকটা বিষয়ে আলোচনা করি। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের ক্ষেত্রে সমাজের মধ্যে 3টা ধারা প্রচলিত আছে। কয়টা ধারা? 3টা ধারা। একটা ধারা হলো যারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সারাসারি করে, আর কিছু হলো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের নামে বাড়াবাড়ি করে, আর আরেকটা হলো যারা সারাসারিও করে না, কিও করে না, বাড়াবাড়িও করে না। তাহলে সিরাতুন নবীর ক্ষেত্রে সমাজ কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। হাদিসের সিরাতুন নবী বলেন অথবা হাদিস বলেন, সহজ ভাষায় বললে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানার ক্ষেত্রে সমাজের মধ্যে 3 ধরনের লোক আপনি পাবেন। মৌলিকভাবে যা আছে সবগুলোকে আপনি 3 ভাগে ভাগ করতে পারবেন। এক ভাগের নাম হলো যারা হাদিস মানার ক্ষেত্রে সারাসারি করে, হাদিস মানতে চায় না। আর একটা হলো যারা হাদিস ছাড়া কিছুই মানতে চায় না, শুধু কথায় কথায় কি বলে? হাদিস বলে। এটা হলো হাদিস মানার নামে বাড়াবাড়ি, অতিরঞ্জিত করা এটা। আর একটা হলো হাদিসের ক্ষেত্রে যারা মধ্যপন্থা অবলম্বন করে, বাড়াবাড়িও করে না, সারাসারিও করে না। এখানে সঠিক পথ কোনটা? সঠিক পথ কোনটা? যারা হাদিস ছাড়া সারি দেয় তারা এই বর্তমান, কিন্তু যেই এখানে এই যে যারা হাদিস, সেই 3 দলের কথা বললাম, তাদের মধ্যে কেউ এসে আপনাকে বলবে না আমি 2 নম্বর, আমি ভেজাল। প্রত্যেকজনে আপনাকে বলবে আমি হলাম পিওর ইসলাম প্রতিষ্ঠা করি, আমি পিওর ইসলাম প্রচার করি। সমাজের মধ্যে ইসলামের মধ্যে যত ভ্রান্তি আছে এগুলো দূর করে আমি পিওর ইসলাম প্রচার করার জন্যই এসেছি। এটা কারা বলবে? 3 দলের মধ্যে কোন দলে বলবে? সব দলেই বলবে। 3 দলেই বলবে যে আমি কি চাই? পিওর ইসলাম চাই, আমি পিওর হাদিস চাই, আমি ভ্রান্তিওয়ালা ইসলাম থেকে বাঁচতে চাই, সঠিক ইসলাম সমাজের মধ্যে প্রচার এবং প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু বাস্তবে সকলেই কি সঠিক? সকলেই সঠিক নয়। তো সঠিক কোনটা এবং ভুল কোনটা সেটা আমরা কিভাবে বুঝবো? এই কথাটা বুঝিয়ে যাওয়া এটা আমাদের সকলের জন্য জরুরি। না হলে মানুষ, এরকম মানুষ অনেক আছে সমাজের মধ্যে যারা হাদিস না মানার নামে গুমরা হয়েছে। না, কিসে গুমরা হয়েছে? হাদিস মানার নামে গুমরা হয়েছে। মানে সে আগে ভালো ছিল, সঠিক পথে ছিল, সে আস্তে আস্তে
পথের থেকে, সঠিক পথ থেকে সরে গেল হাদিস মানার নামে না হাদিস না মানার নামে? হাদিস মানার নামে পথের থেকে ছুটে গেছে, এরকমও হবে। আর যারা বলে যে আমরা শুধু হাদিস মানি না, তারাও কিন্তু আপনাকে আসি বলবে না যে আমি 2 নম্বর লোক, আমি হাদিস মানি না। তারা কি বলবে জানেন? তারা বলবে যে আরো সবচেয়ে সুন্দর কথা, তারা বলে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম কি? সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম কি? আল কোরআন। ইসলামের মূল গ্রন্থের নাম কি? আল কোরআন। তাহলে যেই উম্মতের জন্য, যেই জাতির কাছে, যেই ধর্মাবলম্বীদের কাছে কোরআন আছে, তাদের কি অন্য কিছুর প্রয়োজন আছে? আছে? কথা বুঝেন নাই মনে হয়। তারা আসে আপনাকে বলবে যে যার কাছে আমাদের মতো কোরআনের মতো সবচেয়ে শুদ্ধ, নির্ভেজাল, সন্দেহাতীত একটা কিতাব থাকার পরও আমাদের কি অন্য কোনো কিতাবের দরকার আছে? দরকার নেই। আপনারা সবাই বলবেন যে কি নেই, দরকার নেই। তখন সে আপনাকে বলবে তাহলে যদি কোরআন থাকতে বুখারী শরীফের দরকার আছে? দরকার আছে? দরকার নেই। কোরআন থাকতে মুসলিম শরীফের দরকার আছে? দরকার নেই। কোরআন থাকতে আবু দাউদ শরীফের দরকার আছে? কি বলে, দরকার আছে না নাই? আল্লাহ জানে। এই জন্যই এভাবে মানে আপনার কাছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে যেই সমস্ত পেশালগুলো আসবে, সেগুলোর মধ্যে একদল হলো তারা আপনাকে এটা বলবে না আমি সিরাতুন নবীকে অস্বীকার করি। তারা আপনাকে বলবে আমার কাছে কোরআন থাকতে অন্য কিছুর দরকার থাকে। কথা বোঝা গেছে? এটা কথা সত্য না ভুল? কথাটা ভুল। কথা দেখতে সত্য কিন্তু মতলব খারাপ। কথা বোঝা গেছে? এই জন্য এই ফিতনা থেকেও আমাদেরকে বাঁচতে হবে। এটা এই বর্তমানে সবচেয়ে বেশি যে ফিতনাটা ছড়াচ্ছে বাংলাদেশে এবং পুরো বিশ্বের মধ্যে, সেটা হলো এই ফিতনাটা। এই ফিতনাটার নাম হলো আহলে কোরআনের ফিতনা। যারা নিজেদেরকে কি বলে? আহলে কোরআন বলে। আহলে কোরআন ওরা বলে যে আমি কোরআন থাকতে আমি অন্য কিছু মানি না। কেন মানেন না? কারণ হলো হাদিস যেগুলো আছে ওগুলো ভেজাল। ওগুলো সব কিসে পড়া? ভেজালে পড়া। ওখানে জাল আছে, দুর্বল আছে, ওই হাসান আছে, এই আছে সেই আছে। তো এত ধরনের ভেজাল থাকতে ভেজালের মধ্যে পড়ার দরকার কি? আমি পিওর একদম নির্ভেজাল কিতাব কোরআনকে মানবো। ওর দাবি সঠিক না ভুল? ভুল। এই দাবিটা আপনার সামনে আসবে, আপনি নির্দ্বিধায় বলে দিবেন এই দাবিটা ভুল। কেন ভুল? কারণ যে এটা বলে সে মূলত হাদিসকে অস্বীকার করে তা নয়, সে বরং কোরআনকেই অস্বীকার করে। যারা আহলে কোরআন তারা কি শুধু হাদিসকে অস্বীকার করে না, কোরআনকেই অস্বীকার করে? কোরআনকে অস্বীকার করে। কেন? কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার রসুলের মধ্যে, আল্লাহর রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। কোরআন বলতেছে রসুলের আদর্শের দরকার আছে না নাই? আছে। আর উনি বলতেছে কিসের দরকার নাই? হাদিসের দরকার নাই। তাহলে সে কি কোরআনকে, হাদিসকে অস্বীকার করলো না সে মূলত কোরআনকে অস্বীকার করলো? কোরআনকে অস্বীকার করলো। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। তাহলে কোরআন বলতেছে রাসূলের অনুসরণ করো, আর সে আপনাকে এসে বলতেছে হাদিসের অনুসরণ করার দরকার নেই। তাহলে সে কি হাদিস অস্বীকার করলো না মূলত কোরআনকে অস্বীকার করলো? কোরআনকে অস্বীকার করলো। এজন্য এই সিরাতুন নবীর ক্ষেত্রে যারা কোরআনের নামে আপনাকে বিভ্রান্ত করতে চাইবে তাদের থেকে আপনাকে বাঁচতে হবে। এটা আপনাকে বাঁচতে হবে এই কথাটা আমি বলতেছি না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন আলা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহু, রাসূল বলতেছেন জেনে রাখো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনও দিয়েছেন এবং কোরআনের মতো একই মানের হাদিসও দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শুধু কি কোরআন দেওয়া হয়েছে, না কোরআনের সাথে সাথে কোরআনের মতো মজবুত ওহী হাদিসও দেওয়া হয়েছে?
হাদিসও দেওয়া হয়েছে। এবং হুজুর বলতেছেন আলা ইউশিকু রাজুলুন শাবানু আলা আরিকাতিহি ইয়াকুল, আলা ইউশিকু রাজুলুন শাবানু আলা আরিকাতিহি ইয়াকুল আলাইকুম বিল কুরআন আমা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাহাল্লিলুহু ওয়ামা ওয়াজাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একটা সময় আসবে কিছু মানুষ বের হবে যারা বলবে, যারা চেয়ারে বসে বসে সিংহাসনে বসে বসে বলবে, কি বলবে? আলাইকুম বিল কুরআন। আরেক riwayতের মধ্যে আছে হাসবুনা কিতাবুল্লাহ। তারা এসে বলবে আমাদের জন্য আল্লাহর কোরআন যথেষ্ট, এই কথাটা বলবে। এবং আমা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাহাল্লিলুহু, তোমরা ওখানে অর্থাৎ কোরআনের মধ্যে যেগুলোকে হালাল পাও সেগুলোকে হালাল মনে করো, এবং কোরআনের মধ্যে যেগুলোকে হারাম পাও সেগুলোকে হারাম মনে করো। এগুলো ছাড়া আর কোনো কিছুকে হালাল হারাম মনে করার দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এরকম একটা জাতি, এরকম কিছু লোক আসবে। তো রাসূল বলতেছেন জেনে রাখো আলা ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ মিথলু মা হারামাল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো হারাম করেছেন কোরআনের মধ্যে সেগুলো যেমন হারাম, একইভাবে আমি হাদিসের মধ্যে যে সমস্ত জিনিস হারাম করেছি ওগুলোও হারাম। তাহলে বোঝা গেল যদি কেউ বলে কোরআন, শুধু কোরআনই যথেষ্ট আমাদের জন্য, এটা কি সুন্দর দাবি না ভুল দাবি? কেউ যদি এই দাবি করে, কেউ যদি বলে আমি হাদিস মানি না শুধু কোরআন মানি, তাহলে সে কোরআনও অস্বীকারী হাদিসও অস্বীকারী, সুতরাং সে মুরতাদ, সে কাফের। এজন্য আমাদেরকে এই ফিতনাটা থেকে আগের থেকে সতর্ক থাকতে হবে। আপনি অনেক লোক আছে যে আপনাকে এখন বলে যে এই যে তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো এটা কোথায় পাইছো? কোরআনের মধ্যে কি 5 ওয়াক্ত নামাজের কথা আছে? এগুলো সব ওদের কথা। কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিভিন্ন জায়গায় নামাজ। তো আচ্ছা, তো যাই হোক, তো আমাদের সমাজের একটা ফিতনা হলো যারা বলে যে হাদিসের দরকার নাই, এটাকে বলে কি? আহলুল কোরআন। এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এদের কিছু যুক্তি আছে, দলিল আছে, এগুলো খণ্ডন যে কোনো সময় আপনারা যে কোনো জায়গার থেকে ওলামায়ে কেরাম থেকে জেনে নিতে পারবেন। আরেকটা হলো আপনাকে সমাজের মধ্যে গুমরাহ করা হবে হাদিসের নামে। হাদিস না মানার নামে নয়, হাদিস বেশি মানার নামে। যেমন আছে কিছু লোক আপনাকে বলবে যে যদি নামাজের মধ্যে আমিন জোরে না বলো তাহলে তোমার নামাজই হবে, অথবা আমিন জোরে বলা এটাই হলো সুন্নত, আমিন আস্তে বলা এটা সুন্নতের পরিপন্থী। এরকম বলে না কেউ? বলে কি না? বলে। সে কি হাদিস মানার নামে আসছে না হাদিস না মানার নামে আসছে? না মানার নামে না মানার নামে? মানার নামে আসছে। সে তো বলতে হাদিস মানতে, কিন্তু অথচ পৃথিবীতে এমন একটা হাদিসও নেই, একটা দুর্বল হাদিসও এমন নাই যে হাদিসের মধ্যে তাদের দাবিটা পাওয়া যায়। রসুল দিনের রাতের 6 নামাজের 6 রাকাতে, ফজরের 2 রাকাতে, এশার 2 রাকাতে, মাগরিবের 2 রাকাতে আমিন জুড়ে বলেছেন এবং বাকিগুলোতে আসতে বলেছেন। এরকম পৃথিবীতে একটা হাদিসও নেই, একটা জাল হাদিসও নেই, দুর্বল হাদিসও নেই। কিন্তু আপনাকে আসি বলবে আমিন আসতে বলার কোনো হাদিস নেই। এগুলো হলো হাদিস মানার নামে ফিতনা। এজন্য আমাদেরকে হাদিস না মানার ফিতনা থেকেও বাঁচতে হবে, হাদিস মানার নামে বাড়াবাড়ির ফিতনা থেকেও বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।